সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে একটা নতুন ধরনের ব্লগ করব ভাবছি। তো আজকে কিছু কথা না বলে আর পারছি না, চুপ থাকতে পারছি না। অনেক ব্লগই দেখছি, ব্লগের মধ্যে আমিও এর আগে বলেছিলাম যে ওর নামে বলে যাচ্ছে, ওর নামে বলে যাচ্ছে, যেন এই এই ব্লগ করার প্ল্যাটফর্মটা যেন দূষিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার অনেকের উপরে রাগ হয়েছিল শুনে যে এসব কেন বলে যাচ্ছে একটা মানুষের নামে, এই ধরনের বলাটা তো ঠিক না। আমি সেই কারণে একটু প্রতিবাদও করেছিলাম, কিন্তু মিথ্যাচারিতা তো সহ্য করা যায় না। আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যারা যারা এই ধরনের ব্লগগুলো করছে, তাদের আমি এখানে নাম উল্লেখ করতে চাই না। তারা হয়তো ঠিকই এই ব্লগটা দেখলে পরে, আমার এই ব্লগটা যদি দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন কাদের কথা আমি বলছি। তারা যে এত সুন্দর করে অ্যানালাইসিস করে বলছে যে তার যথেষ্ট কারণ আমি একটু একটু হলেও খুঁজে পেয়েছি। হ্যাঁ, আর সমাধি তোমাকেও বলছি, তোমার ব্লগ আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, তোমার চিন্তা ভাবনাকে আমি মর্যাদা দিই। তুমি খুবই ভালো বক্তব্য রাখো। সত্যি কোনো মানুষের সম্বন্ধে এই ধরনের কথা বলা ঠিক নয়। অনেক কঠিন, মানে অনেক খারাপ অবস্থার থেকে, অনেক কঠিন অবস্থার মধ্যেই মানুষকে পড়তে হয়। বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে কাজ করতে হয়। তো অনেক রকমই চড়াই উতরাই মানুষের জীবনে আসে, তবে মিথ্যাচারিতাটা আমার মনে হয় সহ্য করাটা উচিত না। তা সেই প্রসঙ্গ টেনেই আমি আজকে বলতে এলাম। এই যে গুন্ডাগুন্ডি, এই গুন্ডাগুন্ডিতে তো ব্লগ একদম ছড়াছড়ি হয়ে যাচ্ছে। তাই এদের প্রসঙ্গে আজকে আমি কিছু না বলে আর থাকতে পারছি না। কারণ হচ্ছে, আমি দেখলাম যে আমি আগে তো আর ব্লগ করতাম না। আমি এই ব্লগের জগতে ওই খুব খুব অল্প সময়ই, মানে এই 1 থেকে 1.5 মাস হলো আমি এসেছি। তা ইদানিং ব্লগটা আমি একটু বেশিই দেখছি, কারণ এই যেহেতু নিজে করছি সেহেতু এই জন্য দেখতে হচ্ছে। আগে খুব একটা ব্লগ দেখতাম না, যে যাই হোক ওদের ব্লগটা দেখতাম, আমারও ভালো লাগতো। আর খুব খারাপ লাগতো ওদের এই পারিবারিক অবস্থার জন্য এবং অসুস্থতার কারণেও খুবই খারাপ লাগতো। তো একটা জিনিস ফলো করেছিলাম আমি, মানে এই প্রথম থেকেই ফলো করেছিলাম একটা, যে ও যে লেখাটা লিখছে সেই লেখার সঙ্গে কিন্তু ওর সেই গল্পটার কোনো মিল নেই। হ্যাঁ, এটা অনেকেই কমেন্টস করে লিখতো, এবং আমিও লিখেছি, অনেকবার লিখেছি যে যে ওর যে ক্যাপশানটা দিচ্ছে সেই ক্যাপশানের সঙ্গে ওর এই গল্পের কোনো মিল নেই। দেখাচ্ছে এক আর বলছে আরেক। এটা তো ঠিক না, এটা এক ধরনের মিথ্যাচারিতা। এই ধরনের মিথ্যাচারিতা হয়তো ওরা অনেক দিন ধরে ব্লগ জগতে আসছে, সেই জন্য ওদের চোখে আরও বেশি রকমের মিথ্যাচারিতাটা ধরা পড়েছে। তারপর আজই শুনতে পেলাম যে ও হিন্দিতে চ্যানেল খুলেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই আমি চ্যানেল সার্চ করে দেখতে পেলাম, হ্যাঁ সত্যিই হিন্দিতে চ্যানেল খুলে ফেলেছে। 262 জন সাবস্ক্রাইবারও হয়ে গিয়েছে। তো এত তাড়াতাড়ি শুনলাম 2 মাস নাকি চ্যানেলটা খুলেছে। তো কী এমন দেখাচ্ছে সেই প্রথমকারের চ্যানেল ব্লগগুলো তো আমি দেখিনি। যাই হোক, ওই পুরনো ব্লগগুলোই নাকি ও দেখাচ্ছে। তো পুরনো ব্লগগুলোতে দেখলাম যে কিছু রান্না, নিউ কিচেন বলে ব্লগটার মনে হয় নাম। তা তা কিচেনের কী দেখাচ্ছে, বাসনপত্র, এই মশলার কৌটা, এইসব গ্যাসের ওভেন, এই ছাতার মাথা। হ্যাঁ, আর হিন্দি ভাষায় যে কথা বলছে খুব স্লো মোশনে, মানে হিন্দিতে এখনও পারদর্শী হয়ে ওঠেনি। কিন্তু ও যখন ব্যাঙ্গালোরে গিয়েছিল তখন কিন্তু ও বলেছিল যে ও হিন্দিতে কথা বলতে পারে না। এই যে একটা মিথ্যাচারিতা, এই মিথ্যাচারিতা ধরা পড়ে গেল। হয়তো এর মধ্যে হিন্দিটা হয়তো রপ্ত করে ফেলেছে, হয়তো পড়াশোনাও করেছে,
জানি না। যাই হোক, যেটা শুনে মনে হলো যে খুব মানে মানে সে স্লো মোশনে ওর হিন্দিটা বলে চলেছে। তা এই ধরনের মিথ্যাচারিতা তা করাটা ঠিক না। এই পুরনো ব্লগগুলিকেই হিন্দিতে কনভার্টেড করে ও করছে। তো এই এই এত মাথায় বুদ্ধি মানে ভাবা যায় না। তা তাই আমি আমার যাদের উপরে রাগ হতো যে যে কেন এদের নামে এত মিথ্যা কথা বলে, কেন এদেরকে এত দোষারোপ করে, এরা এত টিক্সবাজ, এত মানে পলিটিক্স জানে এরা, মানে ভাবা যায় না। হ্যাঁ, এরা সিম্প্যাথি গ্রো করতে ওস্তাদ একদম। আজকে সিম্প্যাথি গ্রো করে তো চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কি কি সব দেখায় যে এত ভিউয়ার্স আসে। আমি এত চেষ্টা করি, তাও আমার তো এত ভিউয়ার্স হয় না বা এত সাবস্ক্রাইবার হয় না। কি এমন একেবারে আছে। তারপরে আজকে আবার দেখতে পেলাম 2000 সালে, 2000 সালে মনে হয় ওটা, ওই ক্যালকাটা কনভার্সের, কলকাতা ক্যানভাসের ওদের বাড়িতে গিয়েছিল পুঁই মিচুরি রান্না করে নিয়ে। তা তো নানানভাবেই ও সবার কাছ থেকেই সাহায্য পেয়েছে, ও সবার কাছ থেকে সহযোগিতা পেয়ে আজকে ও এখানে পৌঁছে গেছে। আর এখন আর কাউকে পাত্তাই দিতে চায় না। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার পাশে দাঁড়াও বা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, কিন্তু করেনি। কিন্তু ও ভুলে গেছে যে ওকেও একদিন কিন্তু এই লড়াইটা লড়তে হয়েছিল। আর আরেকটা কথা, কলকাতায় যেহেতু তোমরা সবাই থাকো, তোমরা ওর কাছে যেতে পারছো, ও ওর কাছে যেতে পারছো, কিন্তু আমার পক্ষে অসম্ভব। আমি শিলিগুড়িতে থাকি, আমার আমার এখানে কেউই ব্লগ করে না। সেই কারণে আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না। তাই বন্ধুরা, আমি তোমাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা অনেকেই হয়তো আমার ব্লগ দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। হ্যাঁ, তাই খুব খারাপ লাগে যে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ব্লগটা যদি দেখে থাকো, অনেক আনসাবস্ক্রাইব আছে, যে যারা দেখছে তারা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি না হলে তো চ্যানেলটা আমার এগিয়ে যেতে পারবে না। সেই কারণেই বলছি যে আমাকে একটু সাহায্য করো সবাই। আর মিথ্যাচারিতাটা দিয়ে জীবন চলে না। মিথ্যাচারিতাটা একদিন প্রকাশ পাবে, একদিন এই মিথ্যাচারিতার থেকে ওদেরকে দূরে সরতেই হবে। তো সবাই মিলে এর প্রতিবাদ না করলে হবে না, এর প্রতিবাদটা করা উচিত। আর আর সিম্প্যাথি গ্রো করে কতদিন, সিম্প্যাথি গ্রো করে বেশি দিন চলতে পারে না। আজকে আমিও, আমার ফিজিক্যাল এবং ফিনান্সিয়াল নানান প্রবলেম আছে, আমিও তো সিম্প্যাথি গ্রো করতে পারি। হ্যাঁ, তোমরা যদি কেউ জানতে চাও তাহলে তোমরা কমেন্টস করো, আমি আমার সমস্ত কথা আমি বলবো। হ্যাঁ, আমি কখনোই সিম্প্যাথি গ্রো করে আমি কারো কাছে কিছু পেতে চাই না। আমি যা তাই, আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়েই সন্তুষ্ট। কারো কাছে আমি সিম্প্যাথি ক্রিয়েট করতে চাই না। আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং আমার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো না, সেই কথা আমি একবারও কিন্তু আমার ব্লগে বলি না। তো সিম্প্যাথি গ্রো করে আমার কি হবে? হ্যাঁ, কিন্তু ওরা যেভাবে সিম্প্যাথি গ্রো করে আজকে এত উঁচু জায়গায় পৌঁছে গেছে, সেটা মানে বিশাল বুদ্ধিমানের মতন, মানে একেবারে কাজ, একেবারে এত বুদ্ধি ওদের মাথায় আছে, ভাবা যায় না। হ্যাঁ, কী আর বলবো, বলার আর কিছু নেই। তাই বলবো যে তোমরা দেখো, প্রতিবাদ করতে থাকো। আর তোমরা তো নিউ জেনারেশান, তোমরা অনেক আমার থেকে অনেক ছোট এবং তোমরা আরও সুন্দরভাবে বলতে পারো। হ্যাঁ, আমি এত গুছিয়েও কথা বলতে পারি না তোমাদের মতন। আর সুয়ের তো মানে কোনো তুলনাই চলে না, ওর কথা শুনলে আমার শুধু হাসি পায়। আরেকজন আছে কে, মৌমিতা। হ্যাঁ, মৌমিতাকেও বেশ ভালো লাগলো, মৌমিতাও বেশ ভালোই বলতে পারে। হ্যাঁ, তাই বলছি যে তোমাদের তো অল্প বয়স, তোমরা বেশ সুন্দরভাবে বলতে পারো। হ্যাঁ,
তাই যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আর তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ব্লগটা দেখো, আর আমার পাশে থেকো। রাখছি আজকে।